হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি A55 5G। পুরো ভিডিও জুড়ে আছি আমি রিয়ান। ফোনটি রিলিজ হয়েছে প্রায় বছর হতে চলল এবং এটি গ্যালাক্সি A54 5G এর উত্তরসূরি বলতে পারেন। এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এর ভালো দিক হচ্ছে ফোনটির সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এবং পেছনে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যা স্ক্র্যাচ রেজিস্ট্যান্স দেয়। IP67 রেটিং থাকায় এটি ধুলা ও পানি প্রতিরোধী, যা দৈনন্দিন ব্যবহারে অনেক সুবিধাজনক। অ্যালুমিনিয়াম ফ্রেম থাকায় অনেকটা মজবুত এবং প্রিমিয়াম ফিল দেয়। খারাপ দিক, ফোনের ব্যাক প্যানেলে গরিলা গ্লাস ব্যবহার করা হলেও কোন ভার্সন ব্যবহার করা হয়েছে তা স্যামসাং উল্লেখ করেনি। ফোনের ওজন কিছুটা বেশি, যা এক হাতে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে জন্য কিছুটা অসুবিধাজনক হতে পারে। আর ডিসপ্লে নিয়ে কথা বললে এর ভালো দিক হচ্ছে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ব্রাইটনেস এবং কালার অ্যাকুরেসির দিক থেকে দারুণ। সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং এবং গেমিং এক্সপিরিয়েন্স স্মুথ। HDR10+ সমর্থন করে এতে, যা ভিডিও স্ট্রিমিংয়ে উন্নত ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয়। এই ডিসপ্লের খারাপ দিকগুলো হচ্ছে নজরে তেমন কিছুই আসেনি। ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলে এই ফোনে দিয়ে তোলা কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। ভালো দিক হচ্ছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকায় স্ট্যাবিলাইজড ভিডিও এবং ভালো ইমেজ কোয়ালিটি পাওয়া যায়। আর 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা 123 ডিগ্রি ফিল্ড অফ প্রদান করে, গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ শটের জন্য খুবই ভালো। সামনের 32 মেগাপিক্সেল অর্থাৎ সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল ভালো ডিটেল ও কালার রিপ্রোডাকশন দেয়। এতে 4K রেকর্ডিং সাপোর্ট অপশন রয়েছে, যা অনেক মিড রেঞ্জ ফোনে দেখা যায় না। আর খারাপ দিক হচ্ছে ক্যামেরার কম আলোতে ছবি তুললে কিছুটা নয়েজ দেখা যায়, যা সাধারণত দামি ক্যামেরাগুলোতেও লক্ষ্য করা যায়। ম্যাক্রো লেন্স 5 মেগাপিক্সেলের হলেও পারফরমেন্স খুব একটা সুবিধাজনক না। পারফরমেন্স ও প্রসেসর নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে Exynos 1880 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা আগের জেনারেশনের চেয়ে উন্নত। অক্টাকোর প্রসেসর এবং এক্সক্লিপস 530 জিপিইউ থাকায় গেমিং মাল্টিটাস্কিং মোটামুটি ভালো চলে। খারাপ দিক হচ্ছে Exynos চিপসেটের কারণে কিছু গেমে পারফরমেন্স স্ন্যাপড্রাগন সমতুল্য নয়। লম্বা সময় ধরে হেভি গেমিং করলে ফোন কিছুটা গরম হয়ে যাচ্ছে। আর র্যাম ও স্টোরেজ নিয়ে কথা বললে এর ভালো দিক হচ্ছে 6, 8 এবং 12 জিবি র্যামের অপশন থাকায় ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। র্যাম অপটিমাইজেশন ভালো, ফলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রানিং ভালোভাবে পরিচালনা করা যায়। 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ অপশন রয়েছে, যা বেশ ভালো। সফটওয়্যার অপটিমাইজেশন ও UI নিয়ে কথা বলতে গেলে এর ভালো দিক হচ্ছে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক One UI 6.1 থাকায় ফিচারও প্রচুর কাস্টমাইজেশন অপশন রয়েছে। স্যামসাং 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। খারাপ দিক হচ্ছে One UI 6.1 অনেক ফিচার সমৃদ্ধ হলেও কিছু সময় ল্যাগ অনুভূত হতে দেখা গিয়েছে অলরেডি কিছু জায়গায়, সর্বক্ষেত্রে না। ব্যাটারি ও চার্জিং ভালো দিক হচ্ছে 5000 mAh ব্যাটারি থাকায় এক চার্জে পুরো দিন ব্যাকআপ পাওয়া যাচ্ছে। 25 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ নেওয়ার সুবিধা রয়েছে। খারাপ দিক হচ্ছে ফোনের বক্সে এর সাথে কোনো চার্জার দেওয়া নেই, যা অনেক ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক কারণ। 25 ওয়াট চার্জিং এই প্রাইস রেঞ্জে একটু ধীরগতির মনে হতেই পারে, যেখানে অন্য প্রতিযোগীরা 27 ওয়াট কিংবা তার চেয়েও বেশি কিংবা 35 ওয়াটের চেয়েও বেশি ব্যবহার করার সুবিধা দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি A55 5G একটি ভালো মিড রেঞ্জ ফোন। বাংলাদেশে আনঅফিসিয়ালি 40,000 টাকার আশেপাশে এবং অফিসিয়ালি 74,000 টাকায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা স্যামসাং ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন বা ফ্যান এবং ভালো ক্যামেরা ও ডিসপ্লে চান, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। তবে পারফরমেন্স, চার্জিং স্পিড এবং স্টোরেজ এক্সপ্যান্ডেবিলিটির সীমাবদ্ধতা বিবেচনায় রাখা উচিত। আপনাদের যদি এই ফোনটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।